হাজার ব্যস্ততার মাঝে নিজের ছোট্ট কন্যাকে নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে নবান্ন উৎসবে যোগ দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। নতুন ধান উঠলে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা সে ধানে চাল দিয়ে নবান্ন উৎসব পালন করেন। ছোট্ট কন্যাকে নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে নবান্ন উৎসবে অংশগ্রহণ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের পাপুরি গ্রামের ছেলে কাজল শেখ। গ্রামে মাত্র কয়েকশো হিন্দু মানুষের বসবাস। প্রতি বছরের মতো এবছরও হিন্দু বাড়িতে গিয়ে নবান্ন উৎসবে যোগ দেন তিনি। ঘরের ছেলে ও ভাইকে পেয়ে খুশি হিন্দু বোন। মুসলিম ভাই আসবে বলে খাবারের আয়োজন করা হয়েছে। মাছ, মাংস, ডিম, সবজি, ভাত সহ হাতে তৈরি নারকেলের নাড়ু, ফল আরও অনেক কিছু। কাজল শেখ বলেন, ছোট্ট থেকে বড় হয়েছি এই মানুষগুলোর কাছে। এরা কোলে পিঠে করে মানুষ করেছে। তারা প্রতি বছর আমাকে আমন্ত্রণ জানায় নবান্ন উৎসবে। আমি প্রতি বছর যাই। এরা আমাদের পরিবারের সব কিছু দেখাশোনা করে। তাদের উৎসবে তাদের ছেড়েই কিভাবে থাকি, তাই ছুটে আসি হিন্দু ভাই বোনেদের বাড়িতে। এটাই চাই। এই নবান্ন উৎসবকে ঘিরে নানুরের পাপুরি গ্রামে এক সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে উঠল। দাদা, আপনার নিজের গ্রাম পাপুরি গ্রাম, সেই গ্রামে আজ নবান্ন করতে বেরিয়েছেন, কেমন লাগে? দেখুন, বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণের মধ্যে এই নবান্ন এটা একটা বড় উৎসব। এটা শুধু সনাতন ধর্মে বিশ্বাসী মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই। সকল ধর্মের মানুষ যখন নতুন ধান ওঠে তখন এই নবান্ন উৎসব আমরা আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে পালন করি। আর এখানে যাদের বাড়িতে আমি নবান্ন করতে এসেছি, এরা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে। এরা আমাদের ক্ষেত খামার সব কিছু দেখাশোনা করে। সর্বত এদের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা অন্তরের সম্পর্ক রয়েই গেছে। প্রত্যেক বছর যখন নবান্ন উৎসব হয় তখন আমরা এই গ্রামের পাপুরি গ্রামের, যে গ্রামে আমার জন্ম, সেই গ্রামের যারা বাউরি সম্প্রদায় বা সর্দার সম্প্রদায়ের মানুষ আছে, এদের প্রত্যেকের বাড়ি আমরা যাই। এরা আমাদেরকে নিমন্ত্রণ করে আমি পরিবারের সকল সদস্যদের নিয়ে যাই এবং বাড়িতে গিয়ে ওদের নবান্নর যে নিমন্ত্রণ সেটা রক্ষা করার জন্য আমি যাই এবং ওদের বাড়িতে বসে পেট পুড়ে খেয়ে আসি। তাদের বক্তব্য যে ভাই এসেছে আমাদের বাড়িতে, হ্যাঁ, এবং ভাইয়ের জন্য অনেক কিছু রান্না থেকে শুরু করে অনেক কিছু আইটেমও রেখেছেন। অবশ্যই ওরা মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছু রান্না করে দুপুরে খাওয়া দাওয়া হয়। নবান্নর যেহেতু সব থেকে যেটা মেন সেটা হচ্ছে নাড়ু, বাড়ির তৈরি নাড়ু। সেই নাড়ুটাও খেয়েছি এবং কিছুক্ষণ পরে হয়তো ভাতের আয়োজন থাকবে, সেটাকে খেয়ে তারপরে যাব। এটা প্রত্যেক বছরই আমরা বাড়িতে আসি এবং খাওয়া দাওয়া করি। মানে জায়গায় দেখা যায় যে এই জায়গায় অলরেডি চলে এখন যে ধর্মীয় যে মেরুকরণ চলে, সেই জায়গায় সম্প্রীতির একটা মেলবন্ধনও দেখা যাচ্ছে। দেখুন, আমার গ্রামটা পাপুরি গ্রাম। এই গ্রামে মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, হিন্দু সম্প্রদায়ের বসবাস খুবই কম। আপনাদের জানা আছে 2014 সালের পর থেকে এই গ্রামে দুর্গা প্রতিমা আসে। বিগত দিনে কোনো দিন এসেছে বলে আমাদের জানা নেই। সর্বতই এই নবান্ন উৎসব যেটা, এটা একটা বড় আকারেই পালন করে। কারণ এই নবান্ন উৎসবের মধ্যে যারা মেতে থাকে তারা সাধারণত ক্ষেতমজুর সম্প্রদায়ের মানুষ, বাউরি সম্প্রদায়ের মানুষ। আর এদের সঙ্গে আমাদের একটা, আগেও বলছি আবার বলছি, একটা সম্পর্ক রয়ে গেছে। কারণ আমাদের ক্ষেত খামারগুলো এরাই দেখাশোনা করে এবং এরাই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। আজ আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছি এর জন্যই যে মেয়েটারও জানা দরকার আছে যে এরা আমাদের অভিভাবক, এরা আমাদেরকে মানুষ করেছে, এরা লালন পালন করে আমাদেরকে বড় করেছে। তো এদের সঙ্গে আমাদের সম্পর্ক দাদা ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, কাকা ভাইপোর সম্পর্ক, মা ছেলের যে সম্পর্ক হয় সেই সম্পর্ক, এর ব্যতীত অন্য কিছু নয়। ঠিক আছে। আজকে সভাপতি কি করতে? লবান করতে। নবান্ন করতে এসেছে? হ্যাঁ প্রতি বছর আসছে না? হ্যাঁ, প্রতি বছরই আসছে লবান করতে। কেমন লাগছে সভাধিপতি এসছে? ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই লাগবে বাড়িতে আইলে পারা। কি কি থাকছে আজকে সভাধিপতির জন্য খাবারে? খাবারে কলা, মিষ্টি, আপেল, লেবু, কলা, ফল মাকড় এইসব। সভাধিপতি বসে বাড়িতে খাচ্ছেন, নবান্ন করছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম ফুলকি কি সর্দার। আর কি কি রয়েছে আজকে আইটেম? মাছ, আর কি সবজি ভাজা, বেগুন, কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক, ফুলকপি, মাছের ঝোল,
মাছের টক। আচ্ছা, প্রতি বছর এইভাবে আসে সভাধিপতি? হ্যাঁ, প্রত্যেক বছরই আছে সভাপতি। আচ্ছা, এলাকার মানুষের পাশে থাকে? হ্যাঁ, আপনার নাম? ফুল ফুলকি কি? সর্দার। বলো। আজকে কে এসছে বাড়িতে? সভাপতি এসেছে, আচ্ছা, কি করতে এসছে? লবান করতে এসেছে। লবণ করতে এসছে। আপনাদের আজকে লবণ? হ্যাঁ, আমাদের আই লবান। আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগছে। প্রতি বছর ভাই এসেছে বাড়িতে, তো ভালো লাগবে না? প্রত্যেক বছর আসে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসে। কেমন লাগছে? ভালোই লাগছে। একটা মানুষজন বাড়ি এলে তো ভালোই লাগবে, খারাপ লাগবে? আমরা তো নিরামিষ থাকি, এবার 5টা মানুষ এলে তো ভালোই লাগবে। এই যে সভাধিপতি প্রতি বছর বলছেন আসে? প্রত্যেক বছরই আসে। খাবারে কি কি থাকছে সভাধিপতি? খাবারে মিষ্টি, কলা, ফল, মাকড়। সমস্ত কিছুই থাকছে। কি নাম আপনার? আমার নাম সমিতা কি? সর্দার। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।